সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে মুদ্রা জব্দ করা হয়। বুধবার ১৪ আগস্ট নিউ মার্কেট থানা হত্যা মামলার রিমান্ডে আবেদন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া এসব তথ্য আবেদন উল্লেখ করেন সালমান এফ রহমানের কাছে থেকে 12,628 US ডলার ও 620 সুইস ফ্রাঙ্ক, 8,500 দিরহাম, 13 লাখ উজবেকিস্তান সোম, 11,650 রিয়াল, 779 সিঙ্গাপুর ডলার, 150 পাউন্ড, 1,321 ইউরো, 50,000 টাকা, 6,230 ভুটান গ্লুটাম, 1,000 রুপি, 3,320 থাইল্যান্ড বাত মুদ্রা জব্দ করা হয়। পাশাপাশি তার কাছ থেকে সবুজ রঙের 5টি ও কূটনৈতিক একটি পাসপোর্ট পাওয়া গেছে। এছাড়া আনিসুল হকের কাছ থেকে 17,512 US ডলার, 726 সিঙ্গাপুর ডলার ও 3টি কূটনৈতিক পাসপোর্ট জব্দ করেন বলে এখন পর্যন্ত শোনা যাচ্ছে। আজকে কালের বেলায় এই নিউজটি প্রকাশিত হয়েছে, সেখান থেকে তুলে ধরলাম আপনাদের মাঝে।